বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষ আর কুসুমের অবস্থা দেখে চমকে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ তো নিজের মায়ের উপরে ড্রিঙ্ক করে চলে এসেছে কুসুমের কাছে। আর তখনই কুসুম বলে, নিজের মার উপরে এত রাগ করে আপনি এসব ছাইপাশ খেয়েছেন ছোট স্যার, এটা কিন্তু আপনার একদমই উচিত হয়নি। তখনই আয়ুষ বলে, কেন থাবো না, আমার মা আমাকে ভুল বুঝছে, অশান্তি বাড়ছে, মায়ের সাথে কথা বলতে পারছি না। তখনই কুসুম বলে, কেন বলতে পারছেন না, আপনি বলুন, কথা না বলার মতন কি আছে। তখনই আয়ুষ বলে, তুমি বুঝতে পারছো না, আমি যদি মায়ের সাথে কথা বলি তাহলে তো আমি হেরে যাব। আমি হারব না, আমি মাকে দেখিয়ে দেব মা কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই কুসুম বলে, এসব করে আপনি যে কী লাভ পাচ্ছেন আমি বুঝতে পারছি না। তবে একটা কথা জেনে রাখুন, এরকমভাবে কিন্তু মান অভিমানের পালা বাড়তে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনি দেবীমার সাথে আর কথা বললে উঠতে পারবেন না ছোট স্যার। এর মধ্যে আয়ুষ তো বারবার করে পড়ে যায়। কুসুম বলে, অনেকক্ষণ হয়ে গেছে আপনি এখানে রয়েছেন, চলুন এবারে আমি আপনাকে আপনার ঘরে দিয়ে আসি। এদিকে মেঘা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে অপেক্ষা করছিল, কিন্তু আয়ুষ না আসায় মেঘা বাইরে বেরিয়ে আসে। এরপরে যখনই কুসুম আয়ুষকে নিয়ে যাচ্ছিল তখনই আয়ুষ মেঘাকে ডেকে ডাক দেয়। আর এরপর কুসুম বলে, চুপ করুন ছোট স্যার, মেঘা ম্যাডাম একবার জেনে গেলে কিন্তু বাড়ির সবাই জেনে যাবে। তখন মেঘা বলে, কেউ ডাকলো মনে হলো আমাকে, কিন্তু কে ডাকলো। তখন কুসুম আর আয়ুষ সাইডে হয়ে যায়। তখন মেঘা খুঁজে পায় না, আর ভাবে আয়ুষ কুসুমের ঘরে নেই তো, একবার যাই গিয়ে দেখে আসি। এরপর কুসুমের ঘরের দরজাটা খোলাই ছিল, আর কুসুম এমনভাবে সবকিছু সাজিয়ে গেছিল বিচারা, দেখে মনে হচ্ছিল কুসুম যেন ঘুমাচ্ছে। তখনই মেঘা বলে, যা, কুসুম তো এখানে ঘুমাচ্ছে, তবে আয়ুষ কোথায় গেল, ও কি তবে অন্য কোনো মেয়ের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে? না, ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে। এই সব ব্যাপারগুলো যদি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখানো যেত তাহলে একটা মজা হতো, কিন্তু কি করেই দেখাবো। আর এই যে কুসুম, তোমাকে কি করে চালাকি করে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে বাতিল করে দিলাম, কিন্তু তুমি বুঝেও বুঝে উঠতে পারলে না। আর এইভাবে এক এক করে গাঙ্গুলি পরিবারের সবার সাথে সবার ঝামেলা লাগিয়ে দেব আমি, আর বিজনেস বন্ধ করিয়ে দেব। তুমি চাইলেও কিছু করতে পারবে না। এরপরেই দেখে যে কুসুম নেই। কুসুম রীতিমতো সাজিয়ে গুছিয়ে গেছে, যেন কেউ দেখলে মনে করে কুসুম আছে। এরপর মেঘা বলে, কুসুম সরকার, আমি তোমাকে ছাড়ব না। এর মধ্যে কুসুম আয়ুষকে বলে, দেখুন মেঘা ম্যাডাম, আপনার ঘরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর আপনি কিনা এরকমভাবে নেশা করে আজকের দিনটাই নষ্ট করলেন। তখনই আয়ুষ একটা বেলুন তুলে নিয়ে কুসুমকে প্রপোজ করে আর বলে, তোমাকে আমি খুব ভালোবাসি কুসুম, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কুসুম এসব শোনার পরে বলে, আমি জানি ছোট স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আপনি নেশা করেছেন তাই এই কথাগুলো বলছেন। কালকে থেকে এই কথাগুলো আপনার আর মনেও পর্যন্ত থাকবে না। কিন্তু এই যে আপনি এভাবে আমাকে বলেছেন, এটা শুনেও আমার যে খুব আনন্দ হচ্ছে। আয়ুষ তখন বলে, তুমি আমার হাত ছাড়বে না তো কুসুম? কুসুম বলে, না ছোট স্যার, আমি কেন আপনার হাত ছাড়তে যাব, কারণ আমি যে আপনাকে খুবই ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষকে বিছানায় শুইয়ে দিতে চায় আর তারপর ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আয়ুষ বলে, না, তুমি কোনোভাবেই যাবে না, তুমি আমার সাথে এই ঘরেই থাকবে, না হলে কিন্তু আমিও বেরিয়ে যাব। এরপর আয়ুষকে ঠান্ডা করার জন্য কুসুম চুপচাপ শুয়ে পড়ে। আর অন্যদিকে মেঘা আস্তে আস্তে এসে দেখে যে আয়ুষ আর কুসুম একই বিছানায় একই সাথে রাত কাটাচ্ছে। আর এটা দেখার পর মেঘা ভাবে, এখন এদেরকে ডিস্টার্ব করব না, সকালটা হোক, তারপর আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে এসে দেখাবো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে ঠিক কী কুকীর্তিটা করেছে। এর মধ্যে সকাল হয়ে গেছে, কুসুমের ঘুম ভেঙে গেছে। কুসুম তখন ভাবে, না, এবারই ছোট স্যার ঘুমাচ্ছে, আর এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে। তখনই চলে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে মেঘা, আর বলে, মণি, তুমি উঠে গেছো ঘুম থেকে? তখন মণি বলে, কি ব্যাপার মেঘা, তুমি এত সকাল সকাল, কিছু হয়েছে? মেঘা বলে, আমি তো কাল রাত থেকেই এখানে আছি মণি, আমি তো বাড়ি যাইনি। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেখো কাণ্ড, তুমি এখানে রয়েছ আর আমি জানিও পর্যন্ত না। তুমি এখানে রয়েছ মানে কোনো একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে মেঘা? এরপর মেঘা বলে, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো আমি আয়ুষের জন্য অনেক কিছু করেছি, আর তোমাকে একটা অনেক বড় জিনিস দেখাবো, একবার শুধু আমার সাথে চলো। এই বলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে কুসুম সবে আয়ুষের কাছ থেকে উঠেছে। আর এরপর দরজাটা খুললেই মেঘা বলে, দেখো মণি, দেখো, তুমি দেখো, আসল সত্যিটা তুমি এবার জানতে পারবে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই তো, ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছ, কিন্তু বাড়ির প্রত্যেকের যা মনের অবস্থা, ঘর সুন্দর করে সাজালে আর কি হবে বলো তো, সবকিছুই এখন আর আগের মতো নেই। এই বলে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে যায়। আর তখন কুসুমকে না দেখতে পেরে মেঘা বুঝতে পেরে যায় যে কুসুম চলে গেছে, আর কিছুই প্রমাণ করতে পারল না মেঘা। তার জন্য কুসুমের ওপর আরও বেশি করে রেগে যায়। এরপর কুসুম বলে, মেঘা ম্যাডাম তাহলে সবটাই জানতো, আমাদেরকে ফাঁসাতে চাইছিল দেবীমার কাছে। মেঘা ম্যাডাম চাইছেটা কি, কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই সকাল সকাল কুসুম চলে গেছিল নিজের ঘরে। আর ঠিক তখনই কুসুমের সাথে কথা বলতে এসেছে মেঘা, আর বলে, কি ভেবেছ কুসুম,
তুমি কাল রাতে কি কুকীর্তি করেছ সেটা আমি জানি না, সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি। তুমি আর আয়ুষ একই সাথে একই ঘরের বিছানায় রাত কাটিয়েছ, আবার বড় বড় কথা বলছো। তখনই কুসুম বলে, এ বাবা, আপনাকে কে বলল? আপনি তো জানেনই বা, আমার সাথে আমার ভাইও ছিল, আমরা তো কাল রাতে এখানেই ছিলাম। হয়তো আপনার কোথাও একটা ভুল হয়েছে মেঘা ম্যাডাম। মেঘা তখন বলে, কোনো ভুল আমার হচ্ছে না, যা বলছি তা একদম ঠিকই বলছি। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি নিয়েও গিয়েছিলাম সত্যিটা প্রমাণ করব বলে, কিন্তু তুমি চালাকি করে নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছ। শোনো কুসুম, তোমাকে একটা কথা বলি, তুমি যে বাড়াবাড়িটা করছো না, সেই বাড়াবাড়িটা আর কিছুদিনের মধ্যেই সবার সামনে আসতে চলেছে। আমি সেটা সবার সামনে প্রুফ করিয়েই ছাড়ব। তখনই কুসুম বলে, চেষ্টা করে দেখুন কিছু পারবেন কিনা। আপনিও যে কম অন্যায় করছেন তেমনটাও তো নয়। আমার কথাগুলোকে আপনি অন্যভাবে দেবীমার কাছে নিয়ে গিয়েছেন, ভুলভালভাবে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়েছেন। যাই হোক, আমি সেটা নিয়ে কিছু বলবো না, কিন্তু ছোট স্যারের নামে কোনো ভুলভাল মিথ্যে কথা বললে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, এই কথাটা আমি আপনাকে জানিয়ে দিলাম। এরপরই আয়ুষের ঘরে চলে গেছে কুসুম চা নিয়ে, আর বলে, ছোট স্যার, আপনি কিন্তু আমাকে কথা দিন ওসব ছাইপাশ আর কখনো খাবেন না। তখন আয়ুষ বলে, কুসুম, আমি কি কাল রাতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম? না মানে, আমি কি কোনো খারাপ কাজ করে ফেলেছি? বলো না। কুসুম বলে, না, আপনি ভাবলেন কি করে যে আপনি খারাপ কাজ করতে যাবেন আর আমি সেটা আপনাকে করতে দেব? আপনি কোনো অন্যায় করেননি, আর আপনি কোনো খারাপ কিছু করেননি, কিন্তু আপনি এই অন্যায়টা করছেন বারবার। আপনি কিন্তু নেশার জিনিস আর খাবেন না। কি, আপনি বুঝতে পারলেন তো? আয়ুষ তখন বলে, দেখো, বুঝতে তো পারছি, আসলে আমার খুব কষ্ট হচ্ছে তো, আর সেইখান থেকে আমি ভুলভাল কাজ করে ফেলছি। মায়ের সাথে কখনো এত বড় মান অভিমানের পালা চলেনি তো কুসুম, মা যে আমাকে কেন ভুল বুঝছে? তখন কুসুম বলে, আপনাকে আর ভুল বুঝবে না, আপনি একটু একটু নিজেকে শুদ্ধে নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, আপনার কোনো অসুবিধে হবে না। কিন্তু কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না আয়ুষ, আর এটুকু ভাবে যে কুসুমের সাথে সে সব সময় থাকবে। কুসুম ভাবে রাতের বেলা যে কথাগুলো আমাকে বলেছিল, সেই কথাগুলোর আর কোনো মানেই নেই ছোট স্যারের কাছে। কিন্তু একবার হলেও যে উনি আমাকে ভালোবাসার কথা বলেছে, তার জন্য আমি খুবই খুশি। আমার তো মনের থেকে আনন্দ হচ্ছে। এদিকে কুসুম সরকারকে রীতিমতো ফাঁসাতে চাইছে মেঘা। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।